আবার কথাটা বুঝো, কথা তাক সারা দিছো, তুমি আপনার বাউন্ডারি কই দাও আবার তাই তো এই থামেন, ভাল ফেলাচ্ছি আমরা এই হচ্ছে থামেন, এই থামেন, সবাই দাঁড়াও এই থামো। রাত 3টা বাজে তেল দাও হচ্ছে কারো টাঙ্কিতে তেল নেই। আর এখানে হয়তোবা আমরা দেখতেছি হয়তোবা 100 টাকার বেশি হয়তোবা তেল পাচ্ছেন না তারা। তো বিষয়টা হচ্ছে তেলের দাম পূর্বের দাম থাকলেও কিন্তু ভোগান্তির সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। তাহলে ওনার লস করতে হবে, ওনার আমরা লস করবো না, মিটার তুলে আমাদের টাকা দিতে হবে মহাজনে। আমি ওনাকে যদি লাই পরীক্ষা যদি দেখতে চাচ্ছে তো তাহলে আমি দিব, যদি তেল গেল গেল আর না গেল মিটার দেবো, ওটা টাকা দিতে হবে। তাই আচ্ছা আমি বলি, শোনেন শোনেন, আমরা তো মিথ্যা কথা বলেছি। আমি 50 টাকা দিচ্ছি আপনার, শোনেন 50 টাকা দিচ্ছি, 50টা ফাঁকাত মারেন, ওরা চলে যায়, দেখা যায় কোনটা দিবেন। তেল নাই, তেল নাই জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করতে। আচ্ছা কত ঘন্টা ধরে অপেক্ষা? 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে। 1 ঘন্টা ধরে। আচ্ছা আপনার সামনে আনুমানিক কতখানি মোটরসাইকেল হবে? 1000-এর উপর হবে। 1000-এর উপরে। আচ্ছা যদি 5 মিনিট বা 1 মিনিটের সময় যদি দেয় তাহলে 1000 মিনিট পরে আপনার সিরিয়াল, এই তো দর্শক বন্ধুরা। তাহলে দেখুন যে এই ভাইজানের সামনে যদি 1000 মোটরসাইকেল থাকে তাহলে 1 মিনিট করে যদি সময় দেওয়া হয়। আচ্ছা ভাইজান আপনি কত দূর থেকে আসতেছেন? আমি মান্দা থেকে আসছি। মান্দা থেকে? আবার মান্দায় যাবেন? আবার মান্দায় যাব। কতক্ষণ ধরে সিরিয়ালে আছেন ভাই? আমি এখানে 1 ঘন্টা 13 মিনিট যাবত দাঁড়ায় আছি। আর দর্শক বন্ধুরা আমি মোশাররফ হোসেন ইমন এখন অবস্থান করতেছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঠিক বশিপুর মোড়ে। এই বশিপুর মোড়টা হচ্ছে নওগাঁ সদর থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে বা একদম নিকটে। আর আমার পাশে দেখতে পাচ্ছেন আমি যে এখন দাঁড়িয়ে রয়েছে এটা হামিম ফিলিং স্টেশন। এখানকার বর্তমান পেট্রোল বা অকটেনের যেই কত চাহিদা আমরা এখানে দেখেছি যে পাশাপাশি যত পাম্প সবটাই কিন্তু বন্ধ হয়ে গেছে বা পাম্প মালিকেরা তেল দেয়নি, কিন্তু এটা কিন্তু চালু রয়েছে। তো আমরা এই বশিপুর আদমদীঘি থেকে আমি মোশাররফ হোসেন ইমন 71-এ আমি সরাসরি 71 ভিশনে সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমার পিছনে যদি মোটরসাইকেল সিরিয়াল বা চিত্রটা যদি দেখুন, তো এখান থেকে তো আমি আপনাদের চিত্রটা আমি দেখানোর চেষ্টা করতেছি। যে বিষয়টা হচ্ছে যে এখন এমন একটা পরিস্থিতি, তো আমরা জানবো যে আমরা দেখেছি যে বগুড়াতে কয়েকটা ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে মাত্র 50 টাকা করে তেল দিয়েছে। আর বিষয়টা হচ্ছে যে 50 টাকা তেল নিয়ে যে কয় কিলোমিটার রান করা যায় এটা আপনারা বুঝবেন। এবং আমরা কিছু কিছু ফিলিং স্টেশনে আমরা দেখেছি মাত্র 100 টাকার বেশি তেল দেয়নি, কিন্তু এখানে কয় টাকা যে তেল দিচ্ছে। তো বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চিত্রটা, এটা হচ্ছে হামিম একটা মানে ফিলিং স্টেশন বা তেলের পাম্প। আর এখানে যদি আপনারা দেখবেন শত না হয়তো বা হাজার হাজার মোটরসাইকেল তারা নিয়ে কিন্তু অপেক্ষা করতেছে যে কখন তারা সেই শোণিত মনের মতন অবস্থান ধারণ করেছে যে এখানে যে মনে হচ্ছে যে 1 লিটার বা 100 টাকা তেল নিতে পারলে বা যার মোটরসাইকেলের ভেতর হয়তো বা 200 টাকার তেল থাকবে সে এখন কোটিপতি বা এরকম একটা বিষয় দাঁড়িয়ে গেছে। আমি একটু ফানিশ টাইপের বললেও সেটা আপনারা জানবেন যে বিষয়টা যে চিত্রটা একটু ভিন্ন, যে কত চাহিদা। দেখুন এখানে আমরা দেখেছি যে সকাল 10টার থেকে অপেক্ষা করতেছে বা তার আগের থেকে অপেক্ষা করে এখন পর্যন্ত তারা কিন্তু সিরিয়াল মেনটেন করতে পারেননি। তারা কখন তাদের গন্তব্যে পৌঁছবে যেটা এখনো তারা মনে করেন দেখুন কিভাবে তারা কিন্তু অপেক্ষা করতেছে যে এ তেল ছাড়া তো যাওয়া যাবে না। এগুলো মোটরসাইকেল কোনো রাতেই তেল নেই, আমরা যতটুকুই জেনেছি, কয়েকজনের সাথে আমরা কথা বলবো বা আমরা শুনলাম কারো টাঙ্কিতে তেল নেই। আর এখানে হয়তোবা আমরা দেখতেছি হয়তোবা 100 টাকার বেশি হয়তোবা তেল পাচ্ছেন না তারা। তো বিষয়টা হচ্ছে তেলের দাম পূর্বের দাম থাকলেও কিন্তু ভোগান্তির সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। তো বিষয়টা হচ্ছে যে বগুড়ার সব পাম্প বিশেষ করে এই ধূপচাচিয়ার পর থেকে নওগাঁ শহর পর্যন্ত কোনো পাম্পেই তেল দেয়নি আমরা দেখেছি। আর শুধু একমাত্র যে ফিলিং স্টেশন এখানে যেটা হামিম, সেখানে কিন্তু আমি দেখতেছি এটা হচ্ছে বশিপুর মোড়ে। আর এই বশিপুর মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন 1000-এর নিচে হবে না মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করতেছে। তো তো আমি একটু কথা বলবো কয়েকজনের সাথে। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা কোথায় থেকে আপনি আসছেন? বগুড়া থেকে।
বগুড়া থেকে এখন যাবেন কোথায়? নওগাঁ যাবো। নওগাঁ যাবেন। তো আসলে কি গাড়ির তেল আছে কিনা? না তেল নাই। না খোলা লাগবে না, কিন্তু তেল নাই। তেল নাই জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করতেছি। আচ্ছা, ঘন্টার পর কত ঘন্টা। ঘন্টা ধরে অপেক্ষা 1 ঘন্টা করতেছেন? ধরে অপেক্ষা করতেছি। 1 ঘন্টা ধরে। আচ্ছা, আপনার সামনে আনুমানিক কতখানি মোটরসাইকেল হবে? 1000 এর উপর হবে। 1000 এর উপরে। আচ্ছা, যদি 5 মিনিট বা 1 মিনিটের সময় যদি দেয় তাহলে 1000 মিনিট পরে আপনার সিরিয়াল, এই তো? দর্শক বন্ধুরা, তাহলে দেখুন যে এই ভাইজানের সামনে যদি 1000 মোটরসাইকেল থাকে তাহলে 1 মিনিট করে যদি সময় দেওয়া হয় তাহলে 1000 মিনিট পিছিয়ে রয়েছে এই ভাইজানেরা। তো এরকম একটা চিত্র আমি যদি একটু সর্বোচ্চ 200, কিন্তু 200 টাকারও দিচ্ছেন। আমি পাম্পে আমি এখন আপনারা যাব। আচ্ছা ভাইজান, আপনি কত দূর থেকে আসতেছেন? জি, কত দূর থেকে আসতেছেন? আমি আদমদিঘি পার। আদম থেকে। যাবেন কোথায়? আবার ওইখানে ব্যাক করব। তাই? আচ্ছা, কয় টাকার তেল আপনার প্রয়োজন আছে? ফুল ট্যাঙ্ক দরকার। পাবেন কত? 100, 150, 300 এখন কি দিবে সঠিক তো জানি না। জানেন না? আচ্ছা, আপনি কতক্ষণ থেকে ওয়েট করছেন? 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা। আপনার সামনে কতগুলি মোটরসাইকেল আছে দেখছেন? হ্যাঁ, অনেকগুলা। আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটু অনেকক্ষণ পরে হয়তো একটু লড়াচড়া শুরু হয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, কারণ এমন একটি পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন। আমি ওই যাবো যে তারা কয় টাকা তেল এখানে দিচ্ছে এই বিষয়টি। আচ্ছা ভাইজান, কেমন আছেন আপনি? ভালো আছেন? খুব একটা ভালো নাই ভাই। কেন ভাই ভালো নাই? এই তেলের এত সমস্যা হলে কেমনে ভালো আচ্ছা, থাকবে? আপনি যাবেন কোথায়? আমি যাবো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা? কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, কিশোরগঞ্জ যাবেন, আর এটা তো প্রায় নওগাঁ শহরের পাশে। হ্যাঁ, নওগাঁ শহরের পাশে। আপনি এই কি মোটরসাইকেল নিয়ে যাবেন? মোটরসাইকেল নিয়ে যাবো। নতুন ধান কাটা লাগছে, ধান নিতে যাবো। তাই? হ্যাঁ। তো মোটরসাইকেল নিয়ে কি আপনি যেতে পারবেন? তেল তো দিবে না। তেলের এখন সমস্যা, এই জন্য তো এখন মানে কয়দিন দিয়ে লাগবে সেই চিন্তা করতে হবে। গাড়ি খারাপ করে দেওয়া যায় না। তাই? আমার এলাকা তো আচ্ছা আচ্ছা। মাঠে মাঠে ঘুরতে হয় আমাদেরকে। আচ্ছা আচ্ছা, ধানের ব্যবসা করেন? হ্যাঁ, আপনি? ধানের ব্যবসা। আচ্ছা আচ্ছা। তাহলে কি আপনার সামনে কত মোটরসাইকেল হবে আনুমানিক? তা তো 200-250 হবে। আচ্ছা, আপনার সামনে 200-250 মোটরসাইকেল আছে। আচ্ছা, 2 মিনিট করে যদি ওদেরকে সময় দেয় তাহলে কত মিনিট পিছিয়ে আছেন আপনি? তাহলে তো মোটামুটি মনে কয়েক করেন ঘন্টা? 500 মিনিট, প্রায় 5 হ্যাঁ, ঘন্টা। 5-6 ঘন্টা আপনার পিছিয়ে রয়েছে। 5-6 ঘন্টা পিছিয়ে রয়েছে। তারপরে তেলের দরকার। তারপরে তেলের দরকার। শুনলেন, শুনতেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা শুধু পেট্রোল আর অকটেনের কথাই ভাবতেছি। আর এখানে আমি জানি যে এই যে আমি এখন কথা বলবো যাচ্ছি, আসুন যে আমি এই সিরিয়ালটা দেখাচ্ছি, যে এই চিত্রটা দেখুন আপনারা। আর বিষয়টা হচ্ছে যে তারা আসলে কয় টাকা করে তেল পাবে বা পাবে না সেটা এখন কিন্তু আমি সরাসরি আপনাদেরকে আমি দেখাবো। আসো। আচ্ছা ভাইজান, আপনি কত দূর থেকে আসতেছেন? আমি মান্দা থেকে আসছি। মান্দা থেকে? আবার মান্দায় যাবেন? আবার মান্দায় যাব। কতক্ষণ ধরে এই সিরিয়ালে আছেন ভাই? আমি এখানে 1 ঘন্টা 13 মিনিট যাবত দাঁড়ায় আছি। আমার তুমি ঘড়িয়ে বলে 1 ঘন্টা 13 মিনিট আমি এ পর্যন্ত এসেছি। মান্দা উপজেলা থেকে এসেছে। দেখুন, এই বশিপুর মোড়ে তেল নেওয়ার জন্য আবারও সে মান্দায় যাবে। তো দেখুন, এরকমই করুণ অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে একটা সুন্দর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই যে একটা মেনটেন দেখুন, এই যে বাঁশ দেওয়া সুন্দর করে এমনভাবে একটা লাইন করে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা খালি দেখবো যে তারা কয়শো টাকা করে তেল দিচ্ছে বা এখানে ইয়ে করতেছে। কি বলতেছে ভাই এখানে? তেল নাই। কেবলই বললো সারাদিন দিবে। হ্যাঁ। কিছুক্ষণ আগে বলতেছে সারাদিন দেবো, এখন বলতেছে তেল নাই। বোঝার চেষ্টা করতাম, ওনারা বললো যে সারাদিন দিবে। এখানে তো লাইন তো বিশাল, এখন বলছে তেল নাই। না, তেল বলছে নাই, এতক্ষণ বললো যে সারাদিন দিবে। তেল যদি না থাকে, আচ্ছা তেল না তেলে সেটা বড় কথা। মানে শেষ তেল, ভাইজান তেল শেষ। এখানে তো প্রায় 1000 মোটরসাইকেল মনে হয় রয়েছে। মানে এখানে কি সমস্যা ভাইজান? আসলে কি সমস্যা হচ্ছে? তেল নাই বলিচ্ছে এখন, এই তো এটা দিল তো, আমি তো দেখলাম যে দিচ্ছিল, এখন হঠাৎ এখন করে- শেষ হয়ে গেছে অক্টেন। মানে এখন আর তেল নাই, না থাকলে তো দেওয়া যাবে না, এটা ঠিক। আসলে দেখুন, এখানে 1000 বেশি মোটরসাইকেল,
কিন্তু আমি আশাও দেখলাম যে তেল দিচ্ছিল, এখন তেল শেষ। তো আপনারা একটা ফাঁকাত মারা দেখা দেন, আমার এটাই মনে হয়। ফাঁকাতে মারেন, মারাই না দেখা দেন, সব চলে যায়। কি ভাই, একটা কম্পিউটারে মেরা দেখান, দেখা চলে যায় আসলে। আচ্ছা হোক, যতক্ষণ দিয়েছেন কয় টাকা করে দিয়েছিলেন? ইনার গাড়ি দিব যদি নাই আমি বলি তাহলে ওনার লস করতে হবে, ওনার আমরা লস করবো না, মিটার উঠলে আমাদের টাকা দিতে হবে মজা নেই। হ্যাঁ। আমি ওনাকে যদি নাই পরীক্ষা যদি দেখতে চাচ্ছে তো তাহলে আমি দিব, যদি তেল গেল আর না গেল মিটার উঠলে ওটা টাকা দিতে হবে। তাই? আচ্ছা আমি বলি, শোনেন আমরা তো মিথ্যা কথা বলেছি। আমি 50 টাকা দিচ্ছি আপনার, শোনেন 50 টাকা দিচ্ছি, 50 টাকা ফাঁকাত মারেন, ওরা চলে যায়। দেখা যায় কোনটা দিবেন? এই এটা আছে না, দাও মারা দাও। টাকা তো দিতে চালো ভাই। আমি দেবো। ভাই তো আমি দেখি, আরে দাও। এই দাঁড়া, 50 টাকা। শোনেন, গ্যাস যাক না শোনেন, এটা আপনারা ক্লিয়ার হলেন, এটা ভালো হয়েছে। শোনেন, টাকা দিবেন। ভাই হচ্ছে দিব 16 টাকা আপনি দিতে হবে এখন। এই শোনেন, আমি আপনার থেকে এইভাবে চালু এতে কি হলো জানেন? আমি জোর করবো। আপনারা শোনেন, এই মহাজনের যে 100 টাকা লস আছে, শোনেন এরা সবাই এখন মেনে নেবে বিষয়টা। এটা একটা প্লাস পয়েন্ট আমার মনে হয়। হ্যাঁ, এই যে আমরাও দেখলাম ভাইজান, সেটা আমরাও দেখলাম। তো আসলে তেল ফুরেছে, বাট আমরা দেখলাম। কিসের? শোনেন, আমি বলছি যে 50 টাকা আমি দিব, 50 টাকা মারেন। এটা আমি টাকাটা দিতে চাইছি, আপনারা কিন্তু নেননি। হ্যাঁ, এখন শোনেন, এই যে 1000 মানুষ যে ভোগান্তিতে আছে, এই দাঁড়ান, 1000 শোনেন, 1000 যে ভোগান্তি, এই যে মানুষগুলো এখন মেনে নেবে আমার মনে হয়। অতএব আর ছেড়ে দাও, যাও ওটাই। ভাই তেল নাই, জান ভাই, আমরা দেখেছি তেল নাই। আবার কথা আগে বুঝো, কথা তাক সারা রাত দিছো, তুমি এখন ওই বাউন্ডারি কয়ে দাও। আবার তাই তো এই থামেন, ভাল ভালাচ্ছি আমরা। এই থামেন, থামেন, এই ওটা থামেন, থামেন, এই থামেন, সবাই দাঁড়াও। এই থামেন। রাত 3টা মানে তেল দাও হচ্ছে। থাকলে দিবা না কে বাবা, থাকলে দিবা না কে, দিলে তো টাকা পাবে। ছেলে বেলে থামান, ছেলে বেলে এই থামান। এরা কষ্টে আছে, কষ্টে আছে, কষ্টে। হচ্ছে থাক থাক, আমি দেখলাম, দেখেছি না 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 হোক, এটা আমি পরীক্ষা করেছি, থাক। শোনে, এখন মানা নেবে, মানা নেবে, আমি তো আছি আপনার সাথে। তো ভাই ওটা হোক, থাক। তেল নাই, তেল নাই, নাই তো তো এদিকে আসো। ওটাই না না না, বাড়ান নাই, আমি নিজে পরীক্ষা করেছি। ফাঁকা জায়গা বর্তমানে 137 টাকার বর্তমানে আমরা দেখলাম, তেল নাই। আপনারাও দেখেন, দেখতে পারেন। আমি না রে আল্লাহ, বর্তমানে আমরা তো ফাঁকাত মেরেও দেখলাম, আমি নিজে লস করলাম। এখন তেলই উঠেনি, ওই তার আসেনি, মেশিন চলতেছে, তেল নাই। এখন যদি ওরা অন্য কোনো কৌশল, আমরা তো পরীক্ষা করলাম, দেখলো সবাই, ফাঁকা জায়গা মেরে এটা দেখা হলো। ওকে।